আসসালামু আলাইকুম। আসলে ভাবছিলাম কিছু বলব না। কিন্তু আজকে হঠাৎ করে কিছুক্ষণ আগেই মেহেদী মিরাজের যেই প্রেস মিটআপ সেটা দেখছিলাম। তো সেই জায়গায় সে যে কথাগুলো বলেছে এবং আজকে আমি বেশ কয়েকটা স্পোর্টস যে পেজগুলো আছে সেখানে দেখলাম সেই স্টেটমেন্ট দিয়েছে যে আমরা নতুন দল আরো সময় দরকার। আচ্ছা এটা একটা এবং আজকে কথা বলার সময় যেটা দেখলাম যে আমরা বেশি শট খেলতে পছন্দ করি। পারলে ৪ মারতে পারতাম, ১-২ নিতে পারতাম। তো রিস্ক নিতে যে আউট হয়েছি, মোমেন্টামটা থাকতে হইতো। মানে বিভিন্ন ধরনের কথা, যে কথার আসলে আমি কোন সিকোয়েন্স খুঁজে পাইনি। মনে হচ্ছে সে প্রবলেম গুলো জানে এবং এজ এ কোচ হিসাবে সে প্রবলেম গুলোর সলিউশন ও দিচ্ছে। বাট মোস্ট ইম্পোর্টেন্টলি যেটা সেটা হচ্ছে এক্সিকিউশন। আপনি প্ল্যান করেন, স্ট্র্যাটেজি করেন, আপনি যাই করেন না কেন। দিন শেষে আপনি যদি এক্সিকিউট না করতে পারেন এবং সেটা যেইখানে দরকার সেই জায়গায়, তাহলে আসলে কোচ দিয়েও কিছু হবে না। আপনার ভালো প্র্যাকটিস দিয়েও কিছু হবে না। আপনি প্লেয়ার চেঞ্জ করতে থাকবেন। পারফরম্যান্স একটা হবে, একটা হবে না, হঠাৎ হবে, হঠাৎ হবে না এটাই ব্যাপার। আমরা কোচিং প্যানেলের কথাও যদি বলি, যে ধরেন ফিল সিমন্স বা হচ্ছে আমরা আমাদের সালাউদ্দিন স্যারের কথা যদি বলি, যে উনি কিন্তু দেশের এই কোচ হওয়ার আগে বিভিন্ন সময় আমরা দেখতাম আমাদের সাংবাদিক ভাইরা যেকোনো পারফরমেন্স খারাপ হলে কিন্তু দূরে চলে যেত সালাউদ্দিন স্যারের কাছে এবং যে তার ওপিনিয়নটা নেওয়ার চেষ্টা করতো। উনিও উনার মতন করে বিভিন্ন ধরনের মতামত দিতেন। এখন যেটা হয়েছে যে আসলে আমার কাছে মনে হয় তিনিও আর পেরে উঠছেন না তার এই বাংলাদেশ দলকে নিয়ে। কারণ এই দলের অভিজ্ঞতা যদি বলা হয় বা এমনি যারা খেলছেন তাদের কথা যদি বলা হয়, কোন প্লেয়ারই আর হচ্ছে ছোট না। এট লিস্ট এই স্টেজে খেলার মতন তাদের যথেষ্ট পরিপক্কতা এবং সময় মানে যথেষ্ট পাওয়া গেছে। রেজাল্ট হচ্ছে না। এখন কেন হচ্ছে না, কিভাবে হচ্ছে না, যে আসলে এদেরকে দিয়ে হবে কি হবে না, এটা অনেক বড় এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, জানি এই বিষয়গুলো এখন কিছুদিন পরে বলবে যে মিডিয়াতে অনেক নেগেটিভ কথা হয় বা বিভিন্ন রকম মেন্টাল এরকম প্রেশারে পড়ে যায়। এটা ওইটা হ্যান-ত্যান ৭০০ অনেক কিছু। কিন্তু দিন শেষে এটা স্বাভাবিক। আপনি দেশকে রিপ্রেজেন্ট করছেন। আপনি দেশের জন্য খেলছেন যখন, বাংলাদেশের যারা ফ্যান, যারা আপনাদেরকে ফলো করে, যারা ক্রিকেটকে ভালোবাসে, তারা আপনাদেরকে নিয়ে কথা বলবে। আপনারা যখন জেতেন, তখন হচ্ছে আমরাই কিন্তু আপনাদেরকেই সেই ভালোর কথাগুলোই শোনাই। এবং আপনারা যখন পারেন না, যখন এইভাবে করে হারেন, তো সেটা হচ্ছে আমাদের রাইটস আছে, আমরা আপনাদেরকে আপনাদের বিষয় নিয়ে বলব। হ্যাঁ, এটা ঠিক। সবকিছুর একটা কি বলা যায় যে একটা লিমিটেশন আছে। কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশ ক্রিকেট দলের আমরা লিমিটেশন পাচ্ছি না। আজকে র‍্যাংকিংটা দেখলাম যে বাংলাদেশ দল বর্তমানে ওয়ানডেতে ৯ নম্বর দল। টি-20 তেও ১০ নম্বর দল এবং টেস্টে হচ্ছে ৯ নম্বর দল। যেটা আমার মনে হয় বাংলাদেশের লাস্ট ১০ বছর যদি আমরা র‍্যাংকিং ঘাঁটি, তাহলে ওডিআই এর চাইতে খারাপ র‍্যাংকিং বাংলাদেশ দলের আর ছিল না। গতবার আমরা কিছুদিন আগে দেখেছি যে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেনি শ্রীলঙ্কা বিকজ অফ তারা 8 যে র‍্যাংকিং টিম সের মধ্যে ছিল না। তো আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট যদি এভাবে চলতে থাকে, তাহলে খুব শীঘ্রই হয়তোবা আমাদেরকেও এরকম বড়, বড় ইভেন্ট থেকে বাদ হতে হবে। তো আসলে কিছু বলার নাই। শুধুমাত্র আশা করা ছাড়া যে আ